আমরা আশা রাখবো মহানগর নাট্য সংসদের এই যে সাংস্কৃতিক লড়াই, এই লড়াই যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে অব্যাহত থাকবে এবং কালচারাল ফেসিস্টদের মঞ্চ ভেঙে চুরমার করে দিয়ে এখানে নতুন সাংস্কৃতিক বিপ্লবের উত্থান ঘটাবে। ডাকসুতে আমরা নির্বাচিত হওয়ার পর থেকেই একটা গোষ্ঠী, চিহ্নিত মহল, যারা জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালিয়েছে, যারা জুলাই জনতাকে পাকিস্তান রাজাকার বলে ট্যাগ দিয়েছে, যারা জুলাই অভ্যুত্থানকে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত বলে অভিহিত করেছে, তাদের একটা অংশ ডাকসু নির্বাচনের পর থেকে ডাকসুকে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর পায়তারা করছে। তারা বারবার করে বলার চেষ্টা করেছে যে ডাকসুতে মুক্তিযুদ্ধ নিয়ে, বিজয় দিবস নিয়ে কোনো আয়োজন হবে না। 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, সেই দিন আমাদের জন্য একটা শোকের দিন। সেই কারণে সেই চিন্তাকে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় প্রতি বছর 15 তারিখ থেকে আলোকসজ্জা করা হয় এবং 14 তারিখ সেটাকে আলো নিভিয়ে রাখা হয় শোকটাকে প্রদর্শন করার জন্য। কিন্তু এই পরাজিত শক্তিদের একটা অংশ এই জুলাই গণহত্যা সংগঠিত যারা করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের একটা অংশ এবং তাদের সাথে মিশেছে আমাদের জুলাই যারা একসাথে ছিল সেই বন্ধুরা, একসাথে মিলে ষড়যন্ত্র করতেছে, রিউমার ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে যে ডাকসুতে এই ধরনের প্যানেল বিজয়ী হওয়ার কারণে বা এরা বিজয়ী হওয়ার কারণে আজকে ক্যাম্পাসকে আলোকসজ্জা করা হচ্ছে না। অথচ এর থেকে বড় মিথ্যাচার আর কিছুই হতে পারে না। বরঞ্চ এই কথা বলার মাধ্যমে তারা বুদ্ধিজীবী দিবসকে অপমান করেছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনাদের অনেক আস্ফালন আমরা সহ্য করেছি। এই ধরনের আস্ফালন যদি আপনারা অব্যাহত রাখেন, আপনাদেরকে কিভাবে প্রতিহত করা লাগে ছাত্র জনতা ভালো করেই জানে। এবার যদি আপনারা পর্যালোচনা করে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 55 বছরের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, স্বাধীনতার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারই সব থেকে বেশি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে 16ই ডিসেম্বরকে উদযাপন করার জন্য।